মদিনার ইতিহাসে পাওয়া যায় আমার নবী যুদ্ধে যাবেন, সৈন্যদেরকে নিয়ে রওনা হয়েছেন। মদিনার মহিলারা বাড়ির ভিতর থেকে তাকিয়ে তাকিয়ে কান্দে। কি করবো রে, মহিলারা তো যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে। একটা মহিলা 6 মাসের একটা বাচ্চা কোলে লইয়া রাস্তায় দাঁড়াইয়া মাথাটা কাপড় দিয়ে ভালো করে ঘুরে কানতে কানতে জামা কাপড় ভিজাইতেছে। আমার নবীর সামনে আসলে প্রশ্ন করেন, মা গো, রাস্তায় দাঁড়াইয়া এইভাবে কেন কানতেছো? মেয়েটা ডাকে, হুজুর মন মানে না গো, আমার এই নবীর চেহারায় কাফের বেঈমানেরা নিয়ে আঘাত করে, আমি তো যুদ্ধে যাইতে পারবো না গো নবী, নিষেধ হয়ে গেছে ইসলামে, মহিলারা যুদ্ধে যাওয়া যাবে না, কিন্তু আমার কেউ নাই আপনার পক্ষে দেওয়ার জন্য। হুজুর আমি কান্দি, আমার 6 মাসের ছেলেটা আপনি যুদ্ধের ময়দানে নিবেননি। আমার নবী ডাকে, মা, 6 মাসের ছেলে যুদ্ধের ময়দানে নিলে কি লাভ হবে গো? সে কি তীর মারতে পারবে, বল্লম মারতে পারবে? মেয়েটা কান্দে, হুজুর পারবে না, তীর মারতে পারবে না, বল্লম ছাড়তে। আমি জানি আমার ছেলেটা 6 মাস বয়সও যদি হয় একটা কাজ নবীর পক্ষে করতে পারবে। কি কাজ করতে পারবে রে মা? হুজুর আমার ছেলেটারে কোলে করে নিয়ে যান, কোন কাফের বেঈমান যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো, এই তীরগুলি আপনার গায়ে লাগার আগে আমার ছেলেটারে তীরের সামনে ধরে রাখবে। তীরের আঘাতে আমার ছেলেটা কলিজা ছিদ্র হয়ে যাবে, জিহ্বা বাহির করে মা মা কইয়া কানতে কানতে মরে যাবে। আমি মায়ের দুঃখ নাই গো, আমার রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। আমার নবীর গায়ের ব্যথা আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানের ব্যথা আমি সহ্য করতে পারবো। মদিনার একটা মহিলার জীবনীতে পাওয়া যায়, যুদ্ধের ময়দানে রাসূল শহীদ হয়ে খবর পাইছে, একটা দৌড় মারছে রে আওলাকে, সে পাগল বেশে। ও সিঁড়ির চালার মা বোনেরা, জীবনে কয়টা কাজ করেছো সেই নবীর ভালোবাসায়? আজকে তো সেই কাজের ঘর তোমাদের এলাকায় হয়ে গেছে। দৌড় মারছে, আমার নবী বলে দুনিয়ায় নাই রে, রাস্তায় যারে পায় জিজ্ঞেস করে তোমরা কোত্থেকে আইছো? যুদ্ধের থেকে আইছো। আমার রাসূলের খবর কি? রাসূলের খবর দাও। ওই সৈন্যরা বলেন, সঙ্গীরা বলেন, ময়দানের লোকেরা বলেন, তুমি যে রাসূলের খবর জিগাও, আসল খবর পাইছো নি? তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা চিৎকার মেরে ডাকে, রে পথিকেরা, আমি স্বামীর কথা জিগাই নাই, রাসূলের কথা জিগাইছি। আরেকটু দৌড়াইয়া গেলেন, আরেকজন বলে, কই যাও পাগল বেশে দৌড়াইয়া? তোমার কলিজার টুকরা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলাটাকে, তুমি কে গো? সন্তানের খবর কইলা, আমার রাসূলের খবর কইলা না। আবার পাগল বেশে দৌড় মারলে আরেকজন বলে, দৌড়াইয়া কই যাও পাগল বেশে? তোমার আপন ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটা কান্দে, মাবুদ তারা কেমন ব্যক্তি গো, আমার স্বামীর খবর দিল, ছেলের খবর দিল, ভাইয়ের খবর দিল, আমার রাসূলের খবর দিল না। আমি আমার ছেলের খবরে যাই নাই, ভাইয়ের খবরে যাই নাই, স্বামীর খবরে যাই নাই, আমি আমার রাসূলের খবরের জন্য রওনা হয়েছি। বাবারা ভাইয়েরা, সেই রাসূল উম্মতের দরদি রাসূল, সেই নবীর ঘর আপনাদের মাঝে। এই নবীর ঘরকে ভালোবাসার অর্থই হবে গো আমার সেই নবীকে ভালোবাসা। বলতেছিলাম, আসওয়াদ যাচ্ছে, মনটা বড় কষ্ট। মেয়েটা পিছন থেকে ডাকতেছে, বাবা গো রাসূল পাঠাইছে। ছেলেটার মনে কষ্ট গো, রাসূল যদি শুনে তুমি খালি দিছো, আমার নবীর মনে কষ্ট যাবে। বাবা গো, নবীর মনে কষ্ট দেওয়া যাবে না গো বাবা, আমি রাজি হয়েছি, তুমি ডাক দাও, ডাক দাও, ডাক দাও বাবা, ডাক দাও না, যাইতেছে গা তো। বাবা পিছনে গিয়ে ডাক দেয়, আসওয়াদ, কালামিয়া আসেন। অহনের ডাক্তার রংটা ভালো, ডাকের সাইজে কি কয়, অহন কি বিয়া হইব? দাওয়াত দিলে যাইবেন নি? সবাই কয় না, এই বিয়াটার দাওয়াত দিলে যাইবেন আপনারা? খালি হাতেই যাইবেন? কিছু নিতেন না? ওখানে বাঙালি নেয় না, ঠগা ঠগা। বন্ধুর বিয়া খাইছে 500 টাকা দিয়া, বন্ধু তো খেয়াল রাখছে কার কার বিয়া কি দিয়া খাইছে, হ্যার বিয়াত সবাই দাওয়াত দিছে। আর একটা 7 বছর আগে বিয়া হয়েছিল, হেডারে দাওয়াত দিছে। আবার কই আইছে, তোর বিয়াত কিলাম 500 টাকার প্রেজেন্টেশন দিয়া খাই গেছি। হ্যাঁ বাইক গিয়া কয়, 3টা ফুলা মাইয়ার বাপ হইছে। বাচ্চার মারে কই, কি গো বন্ধু তো দাওয়াত দিয়ে গেছে, রবিবারে বিয়া, 500 টাকা দিয়ে আমার বিয়াত খেয়ে গেছে, অন্ত যাওন লাগবো। বাড়ি হলনি কয়, তুমি কি আর বিয়া করবা? কয় না। তো গেলে কি হইব, না গেলে কি হইব? তুমি তো বিয়া করে দিলেছ। 500 টাকা বিয়াত না দিয়া 150 টাকা একটা ফার্মের মুরুগ লেয়াও,
আমরা বাড়িতেই বিয়ার আয়োজন পিরালাই। আচ্ছা, এই কাজটা কি সঠিক হইব? এটা বন্ধুর সাথে বন্ধুর বেইমানি হবে না? তবে আমি আপনাদের কাছে অনুরোধ করি, বন্ধুর সাথে বেইমানি করেন। যে রাসূল আপনাদের মায়ায় আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, এই নবীর সাথে বেইমানি করেন না। বৈশাখে দাওয়া কাটির ঝামেলা, বেচারি ফার্মের মুরুগ বইছে, এদিক দা বাড়িতে ধান আইতেছে, মুনি মানু কামের ঝামেলা। বেচারি ধানের মধ্যে মুরুগ লাগে, ছাগল লাগে, গরু লাগে, ফুলাফানি বিরক্ত করে। একবার মুরুগ ধান দেখতে যা, আবার তরকারির কাছে যা, লবণ দিছে 3 বার তরকারি। 3 বারের পরও আবার আইছে, লবণ দিলাম কিনা, আরো লবণ লই আইছে, আধা কেজি হইব। 3 বার এক তরকারিত লবণ দিলে আপনার এই কন এটা খাওন যাইব? পরে বেটা খাইতে হয়েছে, দুপুরে দিছে তরকারি, মুহ দিয়া দেখে লবণ ছাড়া আর কিচ্ছু নাই। বিবি কি করলি, কি করলি, কি তরকারিত লবণ ছাড়া কিচ্ছু নাই, মুহ দেওয়ার মতো না। হ্যাঁ, জিদ দে বাড়ির সামনে গিয়ে বইছে, অন্য বন্ধুরা বিয়া খাই আইতাছে। কিরে তোর ঘনিষ্ঠ বন্ধু, তুই গেলি না? কয় দোস্ত বেজাল আছি, খাওন দাওন কি মনে হচ্ছে রে? কয় জীবনে বিয়া খাইছি না। একটা দেশি মুরুগ আস্তা করে দিছে, আর খাসি সামনে 2 বাড়ি করে একজনে দিছে, গরু সামনে তো দৌড়তাছে। আসওয়াদ ডাকছে, আইছে কাছে, মেয়ের বাবা ডাকে, আসওয়াদ আমার মেয়ে তো রাজি হইছে বাবা। আসওয়াদ কয় আলহামদুলিল্লাহ, রাজি হইছে? হ বাবা, একটা কাজ করতে হবে, বিয়ে হইলে তো মহারানার টাকা দরকার, মহারানার টাকা আনছ? আসওয়াদ কয় চাচা, নবীর চিঠি ছাড়া আমার কিচ্ছু নাই। আচ্ছা, এই নবীর একটা সিডি যদি থাকে আপনার কাছে, আর কিচ্ছু লাগবো? বাস্তবে আইন, প্রধানমন্ত্রী চিঠি দিয়া ওনার অফিসের একটা পিয়নকে ময়মনসিংহ পাঠাইছে, প্রধানমন্ত্রী সিল চাপ্পুর দিয়া সিডিটা লইয়া হ্যাঁ আইতাছে। যদি অফিসের পিয়ন, হ্যাঁ বাসও উঠলে ট্রেনও উঠলে, হ্যাঁ দাম কত কমছে? যদি একবারে ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব হয়, যদি দেখে তারা তো প্রধানমন্ত্রীর চিঠিটা, আচ্ছা হ্যাঁ একটু হিসাব করতো না? সর্বনাশ, সামনে এই ব্যক্তি প্রধানমন্ত্রীর সিটিওয়ালা, প্রধানমন্ত্রীর সিটিওয়ালা ব্যক্তি দেখলে যদি এসপি সাহেব, ওসি সাহেব খবর হয়, তাহলে রাসূলের চিঠি নিয়ে কবরে গেলে আল্লাহর ফেরেশতাদের কি খবর হইতো না? কেমন খবর হয় এই তো আয় করছি, দেখেন না বাস্তব ঘটনা। আসওয়াদ নবীর চিঠি ছাড়া আমার কিচ্ছু নাই। মেয়েটা ডাক দিছে, আবু আবু, পর্দার ভিতরে এল, পিছে গেছে, কি মা? বাবা আপনারা ধনী মানুষ, বাবা গো আপনারা ধনী, রাসূল যখন পাঠাইছে আপনার অনেক সম্পদ আছে, রাসূল খুশি করার উদ্দেশ্যে আপনি কিছু টাকা আসওয়াদকে দেন মহারানা দেওয়ার জন্য, যৌতুক না, সাহায্য দেন, সাহায্য। সাহায্যকারীকে কেমন মেয়ে ও বাবারে বোঝায়, মেয়ে বাবারে বুঝায়, সাহায্যকারীকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসেন। বাবা আপনারা ধনী, ও শিরিক চালার ধনীরা, কে আছো তোমরা? সেই ধনী কে আছো? কার ভাগ্যে, কার নসিবে আছে সেই পরিমাণ ধনী হইতে? বাবা কিছু টাকা দেন, খুশি হবে রাসূল, খুশি হবে আল্লাহ। মেয়ের পরামর্শে বাবা ধনী মানুষ তো কিছু টাকা ছেলের হাতে দিলেন, বাবা এটা তোমাকে সাহায্য দিলাম, তুমি এটা মহারানা দিবা, যৌতুক না কিন্তু, যৌতুক হারাম, যৌতুক হারাম, যৌতুক হারাম। 3 বার কইলাম, এরপরও কালকে আবার ফেস লাগাইন না, তুফাজ্জল মৌলভী কয়ে গেছে কিছু লোন যাইব, হারাম। আচ্ছা বাবা দিছেন? হ। এবার মেয়ের বাবা জিগায়, আসওয়াদ বিয়ে হইলে তো একটা নতুন কাপড় কমপক্ষে দরকার, নতুন কাপড়টা পরবে, নতুন কাপড়ের কোনো টাকা কি তোমার কাছে আছে? একটা নতুন কাপড় কি কিনতে পারবা? আসওয়াদ কয় চাচা এমটি পকেট, অন কিছু সাহস হইছে, কিছু পাইছে তো, এমটি পকেট, দিলে দেন, না দিলে কন আমি যাইগা, আমার ঘুরাইন না। একবার ঘুরাই আনছেন, আবার বাইরে কিন্তু আর আইতাম না। মেয়েটা হ্যাঁ আবু এদিকে কি এত টাকা দিচ্ছেন মহারানার জন্য? বাবা একটা কাপড়ের টাকাও দেন, বাবা রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে। কেমন মেয়ে ও, বাবারে পরামর্শ দেয় এমন একটা কাজ করতো যেই কাজে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে। আর অহনের দিনের মেয়েরা বাবারে আর এই পরামর্শ দেয় না, বরঞ্চ আরো কয় বাবা এইবারে রোজারিদের কাপড় কি কাপড় আনছো দেখছি, এটা পছন্দ হয়েছে না, আগামী রোজারিদে আমি নিজের কাপড় নিজে কিনুম। এবারই হুমকি মারছে। মাগো তোমার বাবার উপরে থাকো, তুমি পর্দায় থাকো, তুমি বেপর্দা হয়ে মার্কেটে যাওয়ার চেষ্টা তুমি করো না। বাবা কিছু সাহায্য,
দেন একটা কাপড়ের জন্য কিছু টাকা দিলেন। এই কাপড়ের টাকাটা নিলেন, নিয়ে আসওয়াদ দৌড় দিলেন মদিনার মার্কেটে দৌড় দিয়ে কাপড়ের দোকানে ঢুকলেন। দোকানদার, ভালো একটা কাপড় দে, আমার ভাগ্য ভালো, নবীর পক্ষ নিয়ে আমি ভাগ্যবান, আজকে কালো ছেলে হয়ে সুন্দরী মেয়ে বিয়ে করব, ভালো একটা কাপড় দে। দোকানদার অনেকগুলি কাপড় সামনে দিলেন, দেখেন কোনটা নিবেন কোনটা না, কোনটা নিলে ভালো হয় আপনি পছন্দ করেন। নিজে পছন্দ করলেন একটা কাপড়, এটাই বুঝি নিবেন। এমন সময় দেখা গেল কে যেন রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে আর ডাকে, মদিনার সাহাবীরা রে, ও মদিনার দোকানদারেরা, মদিনার যুবকেরা, খবর পাইছো নি? আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এই কথা শুনে দোকানদারেরা আর দোকানদারি করবে না, দোকান বন্ধ করে রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুবকেরা খেলার মাঠ থেকে নিজের নিজ ব্যক্তিগত কাজ থেকে দৌড়ে যাইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া ডাকে, মা গো, ও মা, কই গো মা, বিদায় দাও গো। রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, মা গো বিদায় দাও, দেখা হবে গো মা হাসরের ময়দানে। যুবকেরা বিদায় হলো, দোকানদারেরা দোকান বন্ধ করলো। আসওয়াদ মহারানার টাকাগুলো লইয়া, বিয়ের বাজারের টাকাগুলো লইয়া দোকান থেকে বেরিয়ে গেছে। নিজেকে নিজে প্রশ্ন করতেছেন, রে আসওয়াদ, রাসূল বলে যুদ্ধে চলে গেছে রে, তুই কি বিয়ে করতে যাবি না রাসূলের মায়ায় যুদ্ধ করতে যাবি? বিয়ের বাজার করবি না যুদ্ধের বাজার করবি? আসওয়াদের মন ফয়সালা দিয়ে দিলেন, না না, বিয়ের বাজার করব না, আমি সবগুলো টাকা দিয়ে যুদ্ধের বাজার করব। সিঁড়ির চালার যুবকেরা, জীবনে একটা টার্গেট করো, আমরাও যদি সুযোগ পাই এই সুযোগ কাজে লাগাবো, বিয়ের বাজারের টাকা দিয়ে নবীর ভালোবাসার বাজার করব। যুবক আসওয়াদ বিয়ের বাজারের টাকা লইয়া, মহারানার টাকাগুলো লইয়া তরবারির দোকানের মধ্যে ঢুকে গেলেন। তরবারির দোকান থেকে ঢাল তরবারি কিনে ডাকতেছে, দোকানদার রে, আমার রাসূল কোন পথে যুদ্ধের ময়দানে গেছে রে? পিছে পিছে দৌড়াইয়া যাইয়া যুদ্ধে শরীক হলেন। যুদ্ধ করতে করতে হযরতে আসওয়াদ শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত। যুদ্ধ শেষ, যুদ্ধ থেমে গেলে রাসূল ডাকতেছেন, সাহাবীরা রে, আমার এই শহীদদেরকে দাফন করে দাও। শর্ত হলো গোসল দিও না, রক্তমাখা জামা কাপড়গুলো পাল্টাইও না, এই রক্তমাখা জামা সহ দাফন করে দাও। হাসরের ময়দানে আমি নবী এই শহীদগুলো লইয়া আল্লাহর আরশের কিনারে যাইয়া দাঁড়াবো, দেখাবো আমার উম্মতের মতো কেউ নি আল্লাহকে পাওয়ার জন্য এইভাবে কষ্ট করেছে। এবার দাফনের কাজ শুরু হলে কিতাব লেখে 69 জনের দাফন শেষ। 70-এর মাথায় আসওয়াদ